আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ, ইউরেকা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ফিজিক্স 1-এর মিড সিলেবাসটা দেখব। আমি খুবই শর্ট করে তোমাদের জন্য রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা এখানে মাত্র চারটা প্রশ্ন, 8টা প্রশ্ন তোমরা যদি কভার করো তাহলে মিড সিলেবাস পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এখান থেকে তোমরা কমন পাবে 100% শিওর। ওকে, এখন এইখানে এই যে প্রশ্নগুলো আমি দিছি রচনামূলক এবং সংক্ষিপ্তর জন্য, এবং রচনামূলক এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দিছি, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করলে এখান থেকেও তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এখন দেখো প্রশ্নগুলো কি কি দিছি। রচনামূলক প্রশ্ন আমরা হচ্ছে 4টা প্রশ্ন দিছি, 4টা প্রশ্নের ভিতরে আরো 2টা আছে, মোট 6টা প্রশ্ন আছে। দেখো, মুক্তিবেগ কি এবং মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ভরবেগের নিত্যতার সূত্র একটা রয়েছে, ভরবেগের নিত্যতার সূত্র এটা F=ma, এটা একটা। আর একটা হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তকার, প্রাসের গতিপথ অধিবৃত্তকার, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল F=mv² আর এটা একটা প্রশ্ন। আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, সামগ্রিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয়, আর এবং থিটার যে মান নির্ণয়, সেটা হচ্ছে এই 4 নম্বর প্রশ্ন। তোমরা যদি এই চারের মধ্যে রয়েছে 6টা প্রশ্ন, এখানে একটা এখানে একটা। অনেক সময় দেখা যায় যে F=ma এটা আবার সংক্ষিপ্ততে দিয়ে দেয়, অনেক সময় এটাও আবার সংক্ষিপ্ততে দিয়ে দেয়। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, এই প্রশ্নগুলো সংক্ষিপ্ততে থাকতে পারে, রচনামূলক থাকতে পারে, এবং কি তোমরা অতি সংক্ষিপ্ততেও কমন পেয়ে যেতে পারো। এবার সংক্ষিপ্তের মধ্যে রয়েছে স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টর রাশি, এখান থেকে 2টা প্রশ্ন হতে পারে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে, এবং আরেকটা প্রশ্ন হতে পারে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। তারপরে আমাদের গতির সূত্র হচ্ছে v²+2af, আরেকটা সূত্র s=ut+12at²। এবং সংক্ষিপ্ততে আরো একটা প্রশ্ন হতে পারে পরন্ত বস্তুর সূত্র এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্র। দুটো সূত্র কিন্তু একই টাইপের, যে উপর থেকে পরন্ত বস্তুর সূত্র এবং নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। আরেকটা রৈখিক এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। 2টা প্রশ্ন হতে পারে যে রৈখিক বেগ কি বা কাকে বলে, কৌণিক বেগ কি বা কাকে বলে, অথবা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং এদের মধ্যে পার্থক্য রয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদক। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদক। ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা, ঘর্ষণের সুবিধা এবং, এটা একদমই খুবই সহজ প্রশ্ন এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা। এরপরে আমাদের 3 নম্বর যে প্রশ্ন রয়েছে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য। ভর এবং ওজনের মধ্যে কি পার্থক্য, সেটা নিউটনের মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র এবং অভিকর্ষ ত্বরণ বস্তুর উপর নির্ভর করে না, স্থানের উপর নির্ভর করে। এখানে মোট প্রশ্ন আছে 4টা, যে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য, নিউটনের মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বরং স্থানের উপর নির্ভর করে জি এর মান নির্ধারণ হয়, সেই প্রশ্নটা। এবং 4 নম্বরে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, যে সরল দোলকের গতির বৈশিষ্ট্য, সরল দোলন গতির বৈশিষ্ট্য, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন হতে পারে এটা তোমাদের কালকের প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। সরল দোলক গতির বৈশিষ্ট্য এবং সরল দোলকের সূত্র, সরল দোলকের সূত্র। এই যে মোট উপরে 4টা নিচে 4টা 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 8টা প্রশ্ন যদি তোমরা অন্তত কভার করে যাও তাহলে দেখবা তোমরা মিড টার্মে বসে খাতায় অনেক কিছুই লিখতে পারছো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের পরবর্তী কোন ক্লাস লাগবে কমেন্ট করে জানাও, আমরা সেই ক্লাসে তোমাদের মিড সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।